দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেছেন, ঢাকা দুদেশের সম্পর্ককে উন্নত করতে চায়, তাই এই বিষয়ে দায়িত্বশীল অবস্থান নেওয়া ভারতের ওপরেই বর্তায়। 5 আগস্ট দিল্লিতে হতে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভার্চুয়াল অনুষ্ঠানে আসছে শেখ হাসিনা। এ খবর নিয়ে সব জায়গায় যখন আলোচনা, তখন এ নিয়ে মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী হোক, এটাই চায় ঢাকা। সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না, সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আমরা এর আগে আমাদের বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে আমরা সবসময় বলেছি যে যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে, সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়। প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মেরিটাইম, ডিফেন্স সহ বেশ কিছু বিষয়ে কোঅপারেশন হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং যে কোনো দেশের ডেলিগেশন যখন বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জন্য কাজ করতে আসে, সেটা তো অবশ্যই আমরা সাধুবাদ জানাই। ওনারা আসুক, ওনারা তখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে ওনারা মিটিং করবেন। অবশ্যই আমাদের যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার জন্যই তারা আসবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্সে অংশ নিতে ভারত যাবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান শামা ওবায়দ। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।